মেসির শেষ ম্যাচ কথাটা শুনলেই যেন এ যুগের কোটি কোটি ফুটবল পাগল সমর্থকের মনে ঝড় ওঠে। অনেক দিনের কানাঘোষার ইতিটা হয়তো হতে চলছে। যে লিওনেল মেসিকে নিয়ে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ভক্তদের মাঝে যুদ্ধ হয়, সেই লিওনেল মেসি আর্জেন্টাইনদের কাছে একেবারেই নিজের। ৪ সেপ্টেম্বর এই ফুটবল গ্রেট সম্ভবত ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সি গায়ে নিজের শেষ ম্যাচটা খেলতে যাচ্ছেন। আর্জেন্টাইনদের জন্য তাই আগামী ৭টা দিন হয়তো অনেক বেশি আবেগের। নিজ দেশে আকাশী নীলের জার্সি গায়ে শেষবারের মতো মাঠে নামার ইঙ্গিতটা মেসির কাছ থেকেই পাওয়া গেছে। ইন্টার মায়ামিকে লিগস কাপের ফাইনালে উঠিয়ে মেসি জানালেন, ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটা তার জন্য অনেক বেশি স্পেশাল। আমি জানি না ভেনেজুয়েলা ম্যাচের পর আর কোনো প্রীতি ম্যাচ বা অন্য কোনো ম্যাচ হবে কিনা, কিন্তু এটা খুবই বিশেষ ম্যাচ। তাই আমার পরিবার আমার সঙ্গে সেখানে থাকবে, আমার স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই বোন। এভাবেই আমরা ম্যাচটা উপভোগ করব। জানি না পরে কি হবে। ২০২৬ বিশ্বকাপের আগে আর্জেন্টিনায় আর কোনো ম্যাচ নেই আলবিসেলিস্তাদের। যদি নতুন করে কোনো প্রীতি ম্যাচের আয়োজন না হয়, তাহলে ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষেই শেষবারের মতো মেসির খেলা উপভোগ করতে পারবেন আর্জেন্টাইনরা। কেননা আগামী বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় দেওয়ার ইঙ্গিতও দিয়ে রেখেছেন ৩৮ বছর বয়সী মেসি। মেসির ইন্টারভিউয়ের আগে থেকে অবশ্য বাছাই পর্বের এই ম্যাচের জন্য টিকিটের দাম বাড়ানোর পরিকল্পনা করেছে বুয়েন্স এইরিসের মনুমেন্টাল স্টেডিয়াম কর্তৃপক্ষ। আর মায়ামির ম্যাচ শেষে মেসির ইন্টারভিউয়ের পর দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল সামাজিক মাধ্যমে অকপটেই লিখেছে, দ্য লাস্ট ড্যান্স ইজ কামিং। সারা মাহবুব, স্টার নিউজ।